সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্যাতনের পর বাংলাদেশিকে মৃত ভেবে সীমান্তে ফেলে গেল বিএসএফ। সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বললেন, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। ধর্ষণ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিন্দা। ডক্টর ইউনূস দ্রুত নির্বাচনের দিকে যাবেন আশা মির্জা ফখরুলের। তারাবি নামাজ পড়তে আসা শিশুকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার। আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়ে বিএনপির দুপক্ষের হাতাহাতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নির্যাতনের পর বাংলাদেশিকে মৃত ভেবে সীমান্তে ফেলে গেল বিএসএফ। সীমান্তে এক বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে গেছে বিএসএফ। নির্যাতনের শিকার বাংলাদেশির নাম ফারুক হোসেন। তিনি নড়াইলের কালিয়া উপজেলার বেরোল গ্রামের মোতালেব শেখের ছেলে। রোববার দুপুরে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর 58 বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম। স্থানীয়রা জানান, রোববার সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি সংলগ্ন মাঠে কৃষকরা কাজ করতে গিয়ে গুরুতর আহত অবস্থায় ফারুক হোসেনকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন তারা। সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বললেন, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। ঢাকা থেকে চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া জানিয়ে তার স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায়, আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। ভিডিওতে 17 মামলার আসামি সাজ্জাদ হোসেনকে 10 থেকে 12 দিনের মধ্যে জামিনে ছাড়িয়ে আনবেন বলে জানান স্ত্রী তামান্না শারমিন। তিনি বলেন, আমার জামাই গতকাল রাতে গ্রেফতার হয়েছে, এতে হতাশ হওয়ার কিছু নেই। মামলা যখন আছে গ্রেফতার হবেই। আপনারা যারা ভাবতেছেন আর কোনোদিন বের হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা। প্রতিপক্ষকে হুমকি দিয়ে তিনি বলেন, এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু, খেলা শুরু হবে এখন। ধর্ষণ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিন্দা। ধর্ষণ শব্দটি এড়িয়ে চলার বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণ ধর্ষণেই, তা 8 বছর বয়সী বা 80 বছর বয়সী যে কোনো বৃদ্ধকেই করা হোক না কেন, এই ধরনের জঘন্য অপরাধকে তারা যথাযথ নামেই ডাকা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনো নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না। এর আগে ধর্ষণ শব্দটির পরিবর্তে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহার করতে শনিবার গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডক্টর ইউনূস দ্রুত নির্বাচনের দিকে যাবেন আশা মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবেন বলে আশা প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখনো আন্তরিকভাবে চাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারগুলো করে দ্রুত জাতীয় নির্বাচনের দিকে যাবেন। আমরা মনে করি যত দ্রুত নির্বাচন হবে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে একদিকে দেশ পরিচালনা করবে, অন্যদিকে প্রয়োজনীয় সংস্কারগুলো করবে। তারাবি নামাজ পড়তে আসা শিশুকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার। ভোলার চরফ্যাশনে তারাবি নামাজ পড়তে আসা 10 বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে চরফ্যাশন থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম কারি মোহাম্মদ তালহা। সে চরফ্যাশন পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের শরীফ পারাস্ত মোস্তাক মাওলানার ছেলে। শুক্রবার রাতে তারাবির সময় চরফ্যাশন সদরের খাসমহল জামে মসজিদের 3য় তলায় এই ঘটনাটি ঘটলেও শনিবার রাতে তালহাকে গ্রেপ্তারের পর ঘটনাটি প্রকাশ পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ভাইরাল হয়।
আহত শিশুটি বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। শিশুটি চরফ্যাশন পৌরসভার রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনার জন্য শিশুটির পরিবার অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়ে বিএনপির দুপক্ষের হাতাহাতি। রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় জুলাই আগস্টের আন্দোলনকারীদের উপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আবুল কালামকে ছাড়িয়ে নিতে গিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, আসামি নিজে জাতীয়তাবাদী কৃষক দলের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটুকে লাথি মেরেছেন। রোববার দুপুর 2:30টার দিকে বোয়ালিয়া মডেল থানার ভিতরে এ হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও সফররত জাতিসংঘ মহাসচিব এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার শুরু হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। হুজুরের বয়ান নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত 15। মসজিদে হুজুরের সুদ ও ঘুষ খাওয়া হারাম বয়ান নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। শনিবার ইফতারের আগে কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। পুলিশ স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মসজিদের হুজুর সুদ ও ঘুষ খাওয়া হারাম বলে বয়ান করেন। এই বয়ানের পক্ষে বিপক্ষে স্থানীয়রা তর্কে জড়িয়ে পড়ে। সুদ ঘুষ খেয়ে যারা বড়লোক হয়েছেন তারা হারাম কাজ করেছেন মর্মে যুক্তিকে কেন্দ্র করে স্থানীয়রা বিবাদে জড়ায়। এক পর্যায়ে সংঘর্ষ লেগে বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন। অসামাজিক কাজের অভিযোগে গ্রেপ্তার শিবির নেতা দল থেকে বহিষ্কার। বরিশালে অসামাজিক কাজের অভিযোগে নারী সহ গ্রেপ্তারের ঘটনায় গৌরনদী উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম পলাশকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। শনিবার সংগঠনের বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে গৌরনদী উপজেলার সাথী ও উপজেলা সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।